8 ফুটের 50 কেজি ওজনের নিরামিষ কেক বানিয়ে মায়াপুর ইস্কন মন্দিরে বড়দিনের সেলিব্রেশন শুরু করে দিল একটি কেক প্রস্তুতকারী সংস্থা। 50 কেজি ওজনের 8 ফুট লম্বা এই বিশাল পরিমাণ কেক প্রায় 12 জন কর্মী মিলে 3 ঘন্টার প্রচেষ্টায় তৈরি করে কেকটি ইস্কনের গুরুকুলের ছাত্রদের দিয়ে কেটে সেলিব্রেশন করল কেক প্রস্তুতকারী সংস্থা। 25শে ডিসেম্বরের আগেই কেক কেটে সেলিব্রেশন করতে পেরে খুশি ইস্কনের ভক্তরা সকলে। काटो काटो केकटा काटो एकटू काटो। आप वहाँ से लेंगे प्लीज। जस्ट मिनट। মায়াপুরে এসে ক্রিসমাস সেলিব্রেট করি বাচ্চাদের, গুরুকুলের বাচ্চাদের সাথে। তো তখন আমাদের একটা আইডিয়া এলো যে আমরা একটা বড় একটা বিশাল একটা 8 ফুটের একটা 50 কেজি কেক যদি আমরা মহাপ্রভুকে মানে জগন্নাথ গিয়েও দিতে পারি, প্লাস বাচ্চাদেরকেও খাওয়াতে পারি, সেই উদ্যোগটা আমি চেষ্টা করলাম। আমি ওনাকে জানালাম, তো উনি আমাকে সবার পারমিশন নিয়ে আমাদেরকে সুযোগ দিল। আই এম রিয়েলি গ্রেটফুল অ্যান্ড থ্যাঙ্কফুল টু মহাপ্রভু। এটা আমাদের এরকম প্রথম ইতিহাস। নর্মালি আমরা ভিতরে সব নিজে বানাই, কিন্তু মিস্টার প্রসেনজিৎ সাহা মঙ্গিনিজ পিওর ভেজিটেরিয়ান ফ্যাসিলিটি নিয়ে আর অ্যাসুরেন্স নিয়ে ওনারা এসছে। সব বাচ্চারা তো দেখতে পাচ্ছেন খুব আনন্দই আছে, আর আমরাও খুব আনন্দই আছি যে শ্রী জগন্নাথ আর আমাদের গুরুকুল ছেলেরা এনাদের ওয়ান্ডারফুল কেক পেতে পেরেছে। আর আমি অবাক, যারা কেক বানিয়েছে আমরা দেখে তো প্রায় 2 ঘন্টা দেখেছি। খুব এক্সপার্ট আর খুব সুন্দরভাবে আর খুব প্রফেশনালভাবে আমরা দেখেছি। খুব ভালো লাগছে। উচ্ছ্বাস, যা আবেগ ও ভাষায় বলার মতো নয়। আমি ধন্যবাদ জানাবো যে মাঙ্গনিচি ওনারা স্বামী স্ত্রী 2 জন আছেন মায়াপুরে। ওনারা প্রথম আসলেন এই জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে। ওনারা যে এত অক্লান্ত পরিশ্রম করে যারা কেক প্রস্তুত করেছেন, কালকে সারা রাত জেগে ওনারা কলকাতা থেকে সমস্ত জিনিসপত্র নিয়ে এসে না খেয়ে পুরো জেগে সকাল থেকে পুরো তৈরিটা আমি দেখেছি। এত সুন্দরভাবে এত সুন্দর সুস্বাদু কেক আমাদের মায়াপুরে এর আগে হয়নি।